রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে যাওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন। প্রথমে ডাক দিলেন নিজের যে পালক পুত্র ছিল হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ, তুমি আসো নাকি? এই যে মুতার যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমাকে আমি প্রথম নাম্বার সেনাপতি নিযুক্ত করলাম। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আওয়াজ দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রাসূল, আমি হাজির। আপনি যেটা বলেছেন আমি মাথা পেতে এই আদেশকে গ্রহণ করে নিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই, চাচাতো ভাই জাফর বিন আবু তালেব আছে নাকি? আবু তালেবের ছেলে জাফর বিন আবু তালেব আছে নাকি? জাফর বিন আবু তালেব বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি হাজির। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফর রে, তুমি হলে এই যুদ্ধের 2 নাম্বার সেনাপতি। কয় নাম্বার? 2 নাম্বার সেনাপতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখ ফিরালেন, বললেন, আমার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা আছে নাকি? আব্দুল্লাহ বিন রাওয়াহা হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হাজির, আপনার সাহাবী আপনার কাছে হাজির। রাসূল বললেন, তুমি হলে এই যুদ্ধের 3য় নাম্বার সেনাপতি। সেনাপতি ঠিক করলেন কয়জন? একটা যুদ্ধে কয়জন সেনাপতি লাগে? একজন সেনা কমান্ডার লাগে। কিন্তু আল্লাহ রাসূল পর পর 3 জন সেনাপতি দিলেন। এর কারণ হলো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বুঝতে বাকি থাকলো না, পরপর 3 জন সেনাপতির নাম যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, কারোর বুঝতে বাকি থাকলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব যুদ্ধে সেনাপতি নির্ধারণ করেন একজন, কিন্তু এই যুদ্ধে নির্ধারণ করলেন 3 জন। সবাই বুঝে গেল এই 3 জনের একজনও আর বেঁচে ফিরবে না, কেউ বেঁচে ফিরবে না, বুঝে গেল। পরপর 3 জনে কথা বলেন, আবার বলছে আরও একজন প্রয়োজন হলে আরও একজন আসবে, তার নাম ঘোষণা করেন নাই। আমার ভাইরা, যথারীতি সময়ে অনুমতি পর্ব যুদ্ধে যাবার আগে সবাইকে পরিবারের কাছে পাঠানো হইতো। পরিবারের কাছে গিয়া অনুমতি নিয়ে আসো, যাও আমি যুদ্ধে যাব। কেননা মানুষ যখন যুদ্ধে যায় মরবে কি বাঁচবে এটা কিন্তু সে বলতে পারে। শেষ জনমের মতো বিদায় নিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার সেনাপতি যাকে নিযুক্ত করেছিলেন, নাম তার যায়েদ বিন হারিসা। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে কাছের সঙ্গী, পালক পুত্র। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূল, আপনি আমার পালক পিতা এবং আল্লাহর রাসূল হিসেবে আপনি আমাকে নির্দেশ করেছেন, আর পালক পিতা হিসেবে আপনি তো সেই কথা শুনেছেন, আর এখান থেকে নির্দেশ করেছেন আমার মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে শুনেছে, সুতরাং আমার আর কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ পড়ে। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা হলেন, নিজের স্ত্রী সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে দরজায় গিয়া যখন কর নাড়লেন, স্ত্রী তার দরজা খুলে দিল। স্ত্রীকে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, আজকে নতুন একটা ফরমান জারি হয়ে গেছে, বিশ্ব নবীজির পক্ষ থেকে আমাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে। এই জেহাদের সেনাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছে, সুতরাং আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে তুমি, আমি যেই পথে আজকে লড়াই করতে যাচ্ছি এই পথের উপরে তুমি মানুষ করবা। আমার কাছে ওয়াদা দাও, এই পথ থেকে তুমি কখনো সরে যাবা না। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, না না, কখনো এই পথ থেকে সরব না। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে বিজয়ী বেশে আপনাকে আমার কাছে আবার ফিরিয়ে দিক। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া
তার নিজের স্ত্রীর গায়ে মৃদু প্রহার করে বললেন, আমার স্ত্রী রে, বোকার মতো দোয়া কইরো না, উল্টা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবে না। কেননা তুমি মনে হয় জানো না, আমার আগেও একজন সেনাপতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন, আমি আবার আমি জাফরের পরেও একজন সেনাপতি আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে রেখেছে। সুতরাং এই বিষয়ে তুমি কনফার্ম হয়ে যাও, আমি জাফর আর হয়তোবা এই দুনিয়ার জীবনে তোমার কাছে ফিরে আসব না, আমি হয়তো আর তোমার কাছে ফিরে আসব না। কারণ আমার আগেও একজন সেনাপতির কথা আল্লাহ রাসূল বলেছেন এবং আমার পরেও একজন সেনাপতির কথা আল্লাহ রাসূল বলেছেন, তার মানে আমি থাকবো না, এই জন্যই তো পরে একজন হাল ধরবে। সুতরাং এই উল্টা দোয়া তুমি কইরো না, বরং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতকে কবুল করেন। আর এই দোয়া করে এটার উপরে যদি তুমি অবিচল থাকতে পারো, আমার সন্তানগুলোকে যদি আমি যেই পথে শহীদ হতে যাচ্ছি এই পথে যদি তুমি মানুষ করতে পারো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে আমাদের দেখা করিয়ে দিবে। আল্লাহ রাসূলের সাহাবীরা কান্নায় জর্জরিত হয়ে পড়ল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বারবার জাফর বলে ডাক দেয়। জাফর যে ওই সামনের দিকে ফিরছে আর পেছনের দিকে তাকায় না। ছেলে মেয়েগুলো ডাকে, বাবারে একটু আমাদের দিকে ফিরে তাকাও, শেষবারের মতো নিজের বাবাকে একটু দেখে নেই। কিন্তু জাফরের মনের ভিতরে একবার গেঁথে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্দেশ দিয়েছেন এই নির্দেশ ভাঙার ক্ষমতা আমি জাফরের নাই। আর আল্লাহর রাসূল যখন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন জিহাদের ভিতরে, সুতরাং আমি জান্নাতের দিকে যাচ্ছি, দুনিয়ার মায়া করলে আমি জাফরের হব না। পড়েন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এই যুদ্ধের 3 নম্বর সেনাপতি যিনি, এনার অবস্থা আরও বেশি করুন। এই যে যুবক সাহাবী, এই সাহাবী নতুন কেবল বিবাহ করছে, নতুন সদ্য বিবাহিতা স্ত্রী, দেখাও পর্যন্ত করে নাই। এর ভিতরে যখন জিহাদের ফরমান জারি হয়ে গিয়েছে, ঠিক এই সময়ে অনুমতি নিতে গেছে আর বাহিরে থেকে শোনে নিজের নব্য বিবাহিতা স্ত্রী ভেতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। দরজায় গিয়ে কোরআন আনলো আর বলল, আমার স্ত্রী রে, তোমার সাথে আমার দেখা হয় নাই, নতুন বিবাহ ঠিক হয়েছে, কিন্তু তোমাকে কখনো আমি দেখি নাই, এখন দেখতেও চাই না। শুধু এতটুকু বলে রাখলাম, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি শহীদ আমাকে করে দেন, এই দোয়া তুমি আমার জন্য করবে, আমার শাহাদাত যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বললেন, ওগো স্বামী, মদিনার বুকে আপনি আমাকে বিবাহ করেছেন, আমি শুধু শুনেছি মদিনার এক সুদর্শন যুবক আপনি, আপনাকে শুধু এক পলক আমি দেখে রাখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, না গো স্ত্রী, আমি তোমার সামনে এখন যেতে পারবো না, কেননা তোমাকে দেখলে আমার মনটা নরম হয়ে যেতে পারে, আল্লাহর রাসূলের আদেশ আমি হয়তো ভুলে যেতে পারি, এই জন্য আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদেশ আগে, আমার কাছে নববিবাহিত জীবন আগে না, তোমাকে আমি দেখব না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আমি এই জন্য দেখতে বলি না যে আপনি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেন, এই জন্য না, আমি আপনাকে দেখতে চাই কিয়ামতের ময়দানে, ওই কঠিন দিনে যখন সবাই সবাইকে চিনে নেবে। আমি তো জানি না আমার সাথে কোন যুবকের বিয়ে হয়েছে, আমি তো বিয়ের আগে আপনাকে কখনো দেখি নাই, আমি শুধু এতটুকু চাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে তার যুগলের সঙ্গে মিলিয়ে দেবেন, আল্লাহর কাছ থেকে যেন আমি আপনাকে দেখে চিনে চেয়ে নিতে পারি, এই জন্য আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, তোমার মনের এই বাসনা যদি হয়, জান্নাতের ভেতরে তুমি যদি আমি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নিয়ে থাকতে চাও, বা সেই দিন যদি একসাথে জান্নাতে যেতে চাও, তাহলে যেই মালিকের জন্য শাহাদাত বরণ করতে আমি যাচ্ছি, যেই মালিকের দিন প্রতিষ্ঠা করবার জন্য আমি লড়াই করতে যাচ্ছি, আল্লাহর উপরে যদি ভরসা করে মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়তে তুমি থাকতে পারো, তাহলে তোমার দেখা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের দুইজনকে একসাথে জান্নাতে দিয়ে দিবে।
আব্দুল্লাহ বিন রাওয়াহা এই কথা বলে মুহূর্তের ভিতরে ওখান থেকে ফিরে চলে আসলেন। এক মুহূর্ত স্ত্রীর মুখ পর্যন্ত দেখলেন না, কেননা আগে হলো আল্লাহর আদেশ এবং রাসূলের আদেশ, ঠিক কিনা? আল্লাহর আদেশ এবং রাসূলের আদেশ। সাহাবীদের সমান পৃথিবীর কোনো অলিয়া উলিয়া হতে পারবে না। কেন? কারণ তাদের আনুগত্য, তাদের ভালোবাসা, আল্লাহকে তারা যেভাবে ভালোবেসেছে, আল্লাহকে তারা যেভাবে আনুগত্য করেছে, আল্লাহ রাসূলের যেভাবে তারা আনুগত্য করেছে, এরকম আনুগত্য করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে যত বড় আল্লাহর ওলি হোক না কেন সম্ভব না। মুতার প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল। মুসলিম সৈন্য ৩,০০০ আর অপরদিকে রোমান সৈন্য ২ লক্ষেরও বেশি প্রায়। এই অসম যুদ্ধে লড়াই তারা শুরু করে দিল। কিন্তু অবাক করা কাণ্ড, কোনো মুসলমানের হৃদয়ের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভয় ছিল না, কেননা সব সময় তারা ভরসা রাখত একজনের উপরে, তিনি কে? তারা মনে করত ৩১৩ জনের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ১,০০০ জন সশস্ত্র বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ বিজয় দিতে পেরেছেন, এখন তো আমরা ৩,০০০, যদিও ২ লক্ষের কাছে ৩,০০০ কিছুই না। যদি আল্লাহর হাত আমি মুসলমানের হাতের সঙ্গে লেগে যায়, ২ লক্ষ কেন, ৫ লক্ষ হোক, ১০ লক্ষ হোক, হাজার হাজার লক্ষ লক্ষ সেনাপতিও যদি আমি মুসলমানদের সামনে আসে, কোনো কিছু করার ক্ষমতা ওদের বাপেরও নাই। আছে নাকি ভাই? নাই। সাহাবীদের হৃদয়ের ভিতরে এই শক্তি তারা লালন করত, যার কারণে তারা কাবু হয়ে যাইত না। অস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু তারা কাবু হয়ে যাইত না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী, নাম তার যায়েদ বিন হারিসা, একটু আগেই পরিচয় করিয়ে দিয়েছি। পালক পুত্র এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি যিনি ছিলেন, বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে গেলেন। যুদ্ধ করতে করতে কিছু কাফেরদেরকে তিনি কচুকাটা করে জাহান্নামে পাঠাইয়া দিয়া নিজেও এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। উনি যখন শাহাদাতের পেয়ালা পান করলেন, শাহাদাত বরণ করলেন, মুহূর্তের ভিতরে ফরমান জারি হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি কে আসো? দ্বিতীয় সেনাপতি, এই সেনাপতিত্বের ভাগ তুমি নিয়ে নাও। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিড দেওয়া শুরু করলেন। শুরু হয়ে গেল তুমুল বেগে যুদ্ধ, এক অসম যুদ্ধ যেটাকে বলা হয়। কিন্তু কারোর কোনো ইমানদারের চোখে কোনো ভয় নাই, কেননা ইমানদারেরা এই বিশ্বাস লালন করে, ইমানদারেরা যুদ্ধই করে তারা শহীদ হওয়ার জন্য। কিসের জন্য? শহীদ হওয়ার জন্য। কাফেরেরা যুদ্ধ করে নিজে বাঁচার জন্য, কিন্তু ইমানদারেরা যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য। যাদের মূল টার্গেট হলো শহীদ হওয়া, জীবনকে দিয়ে দেওয়া, তাদের আবার ভয় কিসের? তারা জানে আমরা যদি মরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, আর যদি বাঁচি আমাদের জন্য জান্নাতের সুসংবাদও আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, যেদিকে যাবে সেদিকেই জান্নাত। এজন্য আল্লাহর দিন কায়েমের পথে থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সবসময় ইসলামের পক্ষে থাকার কথা কেন বলি? কারণ ইসলামের পক্ষে থাকলেই আপনার লাভ, আপনার লাভ। মানুষ তো, একটা মানুষ যদি পাগল হয়, কোনো পাগলরে দেখছেন ট্রাকের সামনে যে দাঁড়ায় থাকে, রেল লাইনে যেয়ে এরপরে ট্রেন ঠেকাইতে দেখছেন একমাত্র গাঁজাখোর বা মাতাল ছাড়া? কোনো পাগল মানে যে পাবনায় যাওয়ার উপযুক্ত একজন মানুষ, একে কি কখনো দেখছেন যে এ নিজের ইচ্ছায় ট্রেন লাইনে যে এভাবে দাঁড়ায় থাকে? যদি মাতাল না হয়, কেননা সে নিজের ভালোটা বোঝে, আমি মারা যাব। কিন্তু আমার ভাইয়েরা, মুসলমান নিজের ভালোটা বোঝে না যে ইসলামের পক্ষে থাকলে আমার লাভ। মুসলমান নিজের পরিচয়টা জানে না, যে আমাকে মুসলমান কেন বলা হয়। আমি গরুর গোশত খাই এজন্য আমাকে মুসলমান বলা হয়, নাকি আমাকে মুসলমান বলার পিছনে সুদীর্ঘ ইতিহাস রয়েছে? আমার ভাইয়েরা, যে কথাটি বলছিলাম, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই সাহাবী, মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি যিনি ছিলেন, বীর বিক্রমে যুদ্ধ চালাইতে লাগলেন। এক পর্যায়ে এমন হলো, কাফেরদের পক্ষ থেকে একজন সেনাপতি এসে জাফরের ডান হাতে একটা তরবারি দিয়ে আঘাত করল। মুহূর্তের ভেতরে ডান হাতটা ছিটকে পড়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। মুহূর্তের ভেতরে আর একজন কাফের সেনাপতি এসে তার বাম হাতেও কোপ মেরে দিল।
বাম হাতটা ছিটকে পড়ে গেল। আর তো কোনো একটা মানুষের দুটো হাত যদি না থাকে আর কি করবে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম আর কিছু পারেন নাই। কাফেররা এসে তার পা দুটো কেটে দিয়েছে তার লাশকে বিকৃত করবে বলে। এরা এত পরিমাণে অমানসিকতা নিজেদের ভিতরে লালন করতো। একটা মানুষ মারা গেছে, ওই মানুষের হাত পা কেটে তার লাশকে বিকৃত করত। হযরতে জাফরের দুটো হাত কেটে পড়ে গেছে, আর যুদ্ধ করতে পারবে না। এটা জেনেও কাফেরেরা এসে তার পা দুটো কেটে দিয়েছে। এই হাত যখন এখান থেকে কেটে দিয়েছে, এই মুহূর্তে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি যখন আর ধরতে পারে না, তাড়াতাড়ি গিয়ে ইসলামের পতাকাটা এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। এইভাবে ইসলামের সাথে জড়িয়ে ধরে রেখেছে। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম এক সেনাবাহিনীর সদস্যের কাছে বলে দিলেন, এরে আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে খবর পৌঁছায়া দাও, আমি মনে হয় বেশিক্ষণ আর পৃথিবীর জমিনে থাকবো না। বেশিক্ষণ আর মনে হয় পৃথিবীর জমিনে আমার থাকা হবে না। আমি ইসলামের পতাকা আঁকড়ে ধরে রাখছি এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পাঠায়া দিও, আমার জাফর যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাপড়ি মেলা ছিল, আমার চোখের পাপড়ি যতক্ষণ পর্যন্ত পড়েছে ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেই নাই। আমার এই কথাগুলো তুমি আমার প্রিয় কলিজার টুকরা নবীর কাছে পৌঁছায়া দিও। আর আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে গিয়া বলো, এখন তাড়াতাড়ি সেনাপতির দায়িত্বটা সে যেন নিয়ে নেয়, মুসলিম সেনাবাহিনীকে সে যেন রক্ষা করে, তাড়াতাড়ি গিয়ে বলো। জাফরকে বলল, কেন জাফর, তোমার কি হয়েছে? আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কিছু হবে না। আল্লাহর রসুলের ওই সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রসুলের ও সাহাবী, বোকার মতো কথা বইল না। তুমি দেখতেছো আমার একটা হাত নাই, একটা পা নাই, অন্য হাত পাগুলো কেটে পড়ে আছে। তার থেকে বড় কথা হলো, আমার কেমন যেন মনে হচ্ছে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ আমি পেয়ে গিয়েছি। সুতরাং আমার আর দুনিয়ার জমিনে থাকার কোনো সম্ভাবনা নাই। অন্য বাহিনী যখন পেছন দিক থেকে এসে নেতৃত্ব দেবে, উঁচু পাহাড়ের উপরে যেই যুদ্ধটা করতেছিল পেছন দিক দিয়ে যখন আসবে, দেখে ইসলামী সেনাবাহিনীর পতাকাটা, ইসলামের পতাকাটা, কালেমার পতাকাটা উড্ডীন হয়ে আছে। আল্লাহ রসুলের কিছু সাহাবীরা ভাবলো হয়তো আমরা যাওয়ার আগে অন্য কোনো সেনাপতি দায়িত্ব নিয়ে এটা উঁচু করে রাখছে, কিন্তু তারা যেটা বর্ণনা করলো আমরা গিয়ে দেখলাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কাটা ডান পাশে পড়ে আছে, একটা পা কাটা ডান পাশে পড়ে আছে, চার হাত পা চারদিকে ছড়িয়ে আছে, মাথাটাও কাটা, দেহটা এক পাশে পড়ে আছে। আর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা এই গালের ভেতরে ইসলামের পতাকাটা নিয়ে উঁচু করে ধরে রাখছে, দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা সে ধরে রাখছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যেদিন যুদ্ধ হয়ে গেল, তৃতীয় সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, উনিও শহীদ হয়ে গেলেন। শেষে যিনি আসছিলেন ইসলামের সাইফুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর তরবারি যাকে বলা হয়, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন আসেন সবগুলো কাফেরকে কচুকাটা করে এই যুদ্ধে তিনি বিজয় লাভ করেন। আমার ভাইয়েরা, যেই কথাটি আমি বলতে চাচ্ছি, এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। ইসলামের প্রাথমিক যুগগুলো যদি আপনি পড়েন, আবিসিনিয়ায় হিজরত করছিল নবীজির প্রথম সাহাবাগণ, হাবশায় হিজরত করছিল, ওখানে গিয়েও জাফর রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করছে। জাফর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, ওই দিন সাহাবীরা রাতের বেলা যখন ঘুমাইল, এক সাহাবী দেখতেছে জাফর জান্নাতের ভেতরে জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। জাফরের কাছে জিজ্ঞাসা করলো, জাফর তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে একটু আমাদেরকে বলো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ তোমার সাথে করেছেন একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের ওই সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধুরে কি বলবো আর সুখের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে এত চমৎকার ব্যবহার করেছেন এবং বলেছেন, ও জাফর তোমার মনের আশা পূর্ণ হয়েছে কিনা বলো, তোমার কি কি চাই, আমার এই জান্নাত তোমার জন্য সম্পূর্ণটা আমি রেজিস্ট্রি করে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আর কি চাই?
জাফর বললেন, আমার আর কিছু চাই না, আমার মনে চাই ওগো আল্লাহ আপনি আমাকে আবার জীবন দেন, আমি আবার যেন দুনিয়াতে যাই, আবার আপনার দিনকে কায়েম করবার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করি, আবার শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবন দান করেন, আবার আপনার দিন কায়েমের জন্য লড়াই করব, আবার শহীদ হয়ে আপনার জান্নাত পেয়ে আপনার দিদারে আমি জাফর ধন্য হতে চাই। আমার ভাইরা, এইভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা জান্নাতি হয়েছেন এবং আল্লাহ রাসূলের বিজয় এসেছে প্রতিটি পদে পদে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়ে বললেন, বিজয় আসলে নবী কী করবেন? 3টা কাজ করতে বলছে। কয়টা কাজ? একটা কাজ হলো ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ বর্ণনা করা, আল্লাহ পবিত্রতা ঘোষণা করা, শিরক থেকে মুক্ত হওয়া, বিহামদি রব্বিকা, আল্লাহর প্রশংসা করা। বিজয় দিয়েছে কে? সব ধরনের বিজয় দেয় কে? চাকরিতে পাশ করা, কারোর চাকরি হওয়া, এটাও কি বিজয়? সুসন্তান জন্ম নেওয়া, এটাও কি বিজয়? কেননা কত মানুষ 18-20 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আছে না? আছে। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের 2 বছরের ভিতরে সন্তান দিয়ে দিছে। আপনি কি মনে করছেন যে সব খাজা বাবার দান বা আপনি নিজে চেষ্টা করছেন এই জন্য হয়েছে? এটা কখনো সম্ভব? আমরা নিজেরাই দেখছি 20-25 বছর বিয়ে করছে, কোনো তদবিরই কোনো কাজ হয় না। কেননা যিনি সব সময় সন্তান দেন তিনি কে? আবার যিনি সন্তান মোটেই দেন না তিনি কে? সব ক্ষমতা কার? বিজয় দেন তাহলে কে? আল্লাহ বলছেন এই জন্য আমার প্রশংসা করা লাগবে, এই জন্য আমার প্রশংসা করা লাগবে। বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আর বেশি বেশি ইস্তেগফার পড়ো। কেননা তুমি এই যে পরীক্ষায় পাশ করছো, চেষ্টা করার মতো তুমি করতে পারো নাই। কারণ আমরা যতই পড়াশোনা করি না কেন, পড়াশোনার হক কিন্তু আমরা আদায় করি না। এরপর আল্লাহ তাআলা ভালো রেজাল্ট করিয়ে দিচ্ছেন। ওই চাকরিতে আমার থেকে আরও যোগ্য লোক ছিল, হয়তো আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি, আমার জন্য প্রয়োজন, আল্লাহ তাআলা দিয়ে দিছে। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে ও নবী, আপনার একার চেষ্টায় এগুলো কিছুই হয় নাই, এই বিজয় আমি দিয়েছি। কেননা 3000 লোক 2 লক্ষ লোকের সাথে পারবে, এটা কেউ ভাবতেও পারে না দুনিয়ার মানুষ। আপনি জিজ্ঞাসা করে দেখেন, ভাবতে পারে কেউ? 313 জন 1000 জনের কাছে কিছুই না, এই বিজয় ভাবতেই পারে না। এই বিজয় আমি আল্লাহ দিছি। সুতরাং আপনি করবেন কি? আমার পবিত্রতা ঘোষণা করবেন 1 নম্বরে, 2 নম্বরে আমার প্রশংসা করবেন, 3 নম্বরে ইস্তেগফার পড়বেন যে আল্লাহ যেইভাবে চেষ্টা করার দরকার ছিল আমি কিছু করতে পারি না, অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনি মাফ করে দেন। এই 3টে কাজ যদি করতে পারি, আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমাকারী হিসেবে পাবা। তার মানে তোমরা যে বিজয় পেয়েছো, এই বিজয় আমি ছিনিয়ে নেব না, বরং তোমাদের ভুল ত্রুটি যা হয়েছে এগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এবং ক্ষমা করে দিয়ে তোমাদেরকে এই বিজয় ধরে রাখার তৌফিক আমি দান করে দেব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার ভাইয়েরা, বিজয় দিবস আসলে দেখা যাবে যে ডিজে পার্টি শুরু হয়ে গেছে। অনেকের কাছে জিজ্ঞেস করে, ভাই এইসব বক্স বাজানো হচ্ছে কেন? কয় ছেলেপেলেরা একটু আনন্দ করবে। আনন্দ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কিভাবে আনন্দ করতে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে যদি আনন্দ করা হয়, সে আনন্দটা কুফরি হবে। কি হবে? কুফরি হবে। কুফরি যারা করে তাদেরকে কি বলা হয়? বলেন কি বলা হয়? কাফের বলা হয়। কি বলা হয়? কাফের বলা হয়। এজন্য আমি আমার ভাইয়েরা, আমি অনেক সময় বলি যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুধু কাফের না, অনেক জুমার মুসল্লিরাও কাফের আছে। আছে না নাই? আছে। প্রতিনিয়ত তারা আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে। এই জন্য আমরা কাফের হতে চাই নাকি মুসলমান হতে চাই? আমরা পরকালে জান্নাত চাই না ভাই? আমরা কি চাই না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক? আমরা কি চাই ভাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ে না আমিন।